এর আগে কিন্তু এটা কিন্তু আমার বেস্ট আলিপুর জু দেখা, ম্যাক্সিমামটাই কভার করতে পেরেছি। হ্যালো বন্ধুরা, আমি রাজ আর তোমরা দেখছো আমার চ্যানেল অ্যানিম্যাট 2.0। আজকে যাব আলিপুর জু। হ্যাঁ, আগেও আমি আলিপুর জু নিয়ে ব্লগ বানিয়েছি, কিন্তু এটা একটু স্পেশাল হতে চলেছে, কেননা আলিপুর জু এবার 150 ইয়ার সেলিব্রেশন হচ্ছে। তো কী নতুন জিনিস থাকে দেখার জন্য সঙ্গে থাকো আমার, আর দেখতে থাকো আমার চ্যানেল অ্যানিম্যাট 2.0 রাজের সাথে। চলো এগোনো যাক। আলিপুর চিড়িয়াখানা স্থাপন করা হয়েছিল 1875 সালে, আর তার জন্য এবার 150 ইয়ার সেলিব্রেট করছে আলিপুর চিড়িয়াখানা। এখানে আসার প্রবেশ টিকিট তোমরা অনলাইনে এদের সাইট থেকে কাটতে পারো, কিংবা এখানে এসেও অফলাইনে অনেক লাইন দিয়ে সংগ্রহ করতে পারো। তো এবার এদের বিশেষ আকর্ষণ হচ্ছে ওয়াক ইন এভিয়ারি। তাছাড়াও পশু পাখিগুলো অনেকই প্রাণবন্ত আমার মনে হলো, অনেক সামনে থেকে দেখা গেছে। তো পুরো ভিডিওটা না স্কিপ করে দেখো, অনেক কিছু আছে কিন্তু দেখা। ভাবলাম উইকডেজে আসলে ভিড় হবে না, বুধবার এসে দেখছি ভিড় একেবারে উপচে পড়ছে। তাহলে 25শে ডিসেম্বর কিংবা 1 জানুয়ারি কী হবে ভাবো একবার, মাথায় হাত পড়ে যাচ্ছে আমার। প্রথমেই ঢুকে যা দেখলাম, আমার তো চোখ কপালে উঠে গেল। দেখলাম ঘোড়াগুলোকে কেউ সাদা কালো রং লাগিয়ে দিয়েছে, আর তারপর ঘোড়াগুলো প্রেম করতে ব্যস্ত ছিল। তাই আমি আর ওদের প্রেমে ডিস্টার্ব না করে পরের কক্ষর দিকে এগিয়ে গেলাম। থাক বাবা, প্রেম কর তোরা। এখন যে জন্তুটিকে তোমরা দেখতে পাচ্ছ এর নাম হচ্ছে রিং টেল লেমুর। এরা কিন্তু আগে ছিল না, আলিপুর চিড়িয়াখানায় নতুন আনা হয়েছে। এরা মেনলি ম্যাদাগাস্কারে থাকে। এরপরে যাকে দেখলাম তার নাম হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লেমুর। অনেকবার ডাকছিলাম, আয় আয় আয়, পাত্তাই দিচ্ছিল না। তারপর রাজুদার ডায়লগটা দিতেই 1 প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, 1 টুকরো পেঁয়াজ, একটা সেদ্ধ ডিম, একটা কাঁচা লঙ্কা, মাত্র 30 টাকা। 30 টাকা, এই দেখো শুনে চলে গেল। এখন যে জন্তুটিকে তোমরা দেখতে পাচ্ছ এও কিন্তু নতুন সংযোজন আলিপুর চিড়িয়াখানার 150 ইয়ার সেলিব্রেশনের জন্য। লোকে বলবে এর নাম আলপাকা, আমি বলছি এর নাম পেছন পাকা। এই রে, রেগে গিয়ে দেখো আমার দিকে আবার তাকাচ্ছে। আরে আমি মজা করছিলাম, মাইন্ড করিস না ভাই, তোর নাম আলপাকা, তোর নাম আলপাকা। তো আমার পিছনে সেই ভাল্লুকের খাঁচাটা, যেখানে আজ অবধি আমি ভালুক দেখতে পেলাম না। যতবার এসেছি আলিপুর জুতে ভালুক এখানে আমি দেখতে পাই। এখন যে হরিণটিকে তোমরা দেখতে পাচ্ছ এর নাম হচ্ছে চৌশিঙ্গা বা 4 হর্ন ডিয়ার। দেখো ভালো করে 4খানা শিং রয়েছে। তো একে তোমরা অনায়াসেই তোমাদের এক্সের পিছনে লেলি দিতে পারো। এদের নাম হচ্ছে বার্কিং ডিয়ার। যে জঙ্গলে বাঘ রয়েছে, বাঘ আসার আগে এরা এদের মুখ দিয়ে আওয়াজ করে জানান দিয়ে দেয়। যেখানে বার্কিং ডিয়ার ছিল সেখানে দেখলাম চিতল হরিণকে মুখ বেঁকিয়ে কিছু একটা খাচ্ছে। এত কাছ থেকে কৃষ্ণসার মৃগকে আমি এই প্রথম দেখলাম। তারপরেই আমি দেখতে পেলাম একটা ছাগলকে হরিণের শিং লাগিয়ে ঘুরছে। লোকে বলছিল ওর নাম নাকি সাম্বার ডিয়ার। আমার হঠাৎই চোখ পড়ে গেল এই জায়গাটায়। দেখলাম আমার সমস্ত বাড়ির টিকটিকিগুলো এখানে শুয়ে ঘুমোচ্ছে, মরার মতো শুয়েছিল। এটা বলাতে একজন আবার নড়ে জানান দিল যে না, তারা জীবিত আছে। ওই দেখো কলকাতার হেরিটেজকে, কলকাতার বুক থেকে উঠে গিয়ে এখন আলিপুর চিড়িয়াখানার মধ্যে লুকিয়ে আছে। একদম দূরে যে জন্তুটিকে তোমরা দেখতে পাচ্ছ ওটা হরিণ বা শেয়াল নয়, ওটা হলো অস্ট্রেলিয়ান ক্যাঙ্গারু। এই পাখিটির নাম হচ্ছে ক্যাসোয়ারি। আমি তো ভেবেছিলাম মুরগি এবং রোস্ট করে ভালো করে খাওয়া যাবে, কিন্তু না, পরে জানতে পারলাম এরা নাকি খুবই হিংস্র হয় এবং মানুষের প্রাণ অবধি নিতে পারে। কোনো সহৃদয় ব্যক্তির যদি পশু পাখি অ্যাডপ্ট করার ইচ্ছা হয় তাহলে এই যে আমি নাম্বার দিয়ে দিলাম, এখানে মান্থলি অ্যাডপশনও কিন্তু হয়।
বন্ধুগণ, এবারে ঢুকতে চলেছি নকটার্নাল হাউসের দিকে। তো চলো এখানে রাতের কি পশু পাখি রয়েছে দেখে নেওয়া যাক। প্রথমেই দেখলাম কিছু সজারু আমাকে দেখেই মুখ ঘুরিয়ে নিল, আর তারপরে প্যাঙ্গোলিনের খাঁচার সামনে গিয়েও তার দেখা পেলাম না, ওই যে কোটরের মধ্যে ঢুকে আছে। এবারে চলো আলিপুর চিড়িয়াখানার নতুন আকর্ষণ অ্যানাকোন্ডার দিকে। বড় বড় হরফে লেখা ছিল ইয়েলো অ্যানাকোন্ডা, কিন্তু একটু বাদে রিয়েলাইজ করলাম যে এর মধ্যে ইয়েলো অ্যানাকোন্ডা নেই, রয়েছে পুরনো সরীসৃপ ভবনের মধ্যে। তো চলো এবার দেখে নিই সেটা। আলিপুর চিড়িয়াখানায় এর আগে অনেকবার এসেছি, কিন্তু এত অ্যাক্টিভলি ইয়েলো অ্যানাকোন্ডাকে তো আগে কখনো দেখিনি আমি। এই প্রথম আমি সেটা চাক্ষুষ দেখতে পেলাম। তো আমার যেটা মনে হলো, এই সরীসৃপ ভবনের মধ্যে যে অ্যানাকোন্ডাগুলো রয়েছে আর কি, সেগুলোকেই বাইরে ট্রান্সফার করা হবে, যে বাইরের কক্ষগুলো নতুন তৈরি হয়েছে ইয়েলো অ্যানাকোন্ডা তার মধ্যে। অ্যানাকোন্ডা দেখার পালা শেষ করে আমি আমার বাড়ির চারপাশের কিছু বড় বড় টিকটিকি আবার দেখতে গেলাম। এতটা লাক ফেভার করবে ভাবিনি। সমস্ত পশু পাখি যেন আমাকে দেখা দেওয়ার জন্য বেরিয়ে পড়েছে তাদের খোলস থেকে। এরা হলো ইন্ডিয়ান ওয়ান হর্ন রাইনোসেরাস অথবা এক শৃঙ্গ গন্ডার। আচ্ছা, তোমরা জানো কি গন্ডারের শিং কিন্তু তাদের গায়ে চুল দিয়েই তৈরি হয়? তো যাই হোক, এই গন্ডারটির কিন্তু শিং ছিল না, সেটা দেখে আমার একটু মনটা খারাপ লাগলো। এই অদ্ভুত প্রাণীটির নাম হচ্ছে মালায়ান ট্যাপি। এও কিন্তু নতুন সদস্য আলিপুর চিড়িয়াখানার। অবিরাম চমক দিয়ে চলেছে কিন্তু আমাকে আলিপুর চিড়িয়াখানা। আবারই হঠাৎ দেখতে পেলাম কচ্ছপকে হেঁটে চলে বেড়াচ্ছে, যেটা কিনা খুবই একটা বিরল দৃশ্য। নিজের পূর্বপুরুষকে হঠাৎই আমি দেখতে পেলাম বসে রোদ পোয়াচ্ছিলেন তিনি। তো আমি রিকোয়েস্ট করলাম একবার চিড়িয়াখানা কর্তৃপক্ষকে গেটটা খুলে দেওয়া হোক, আমি একবার গিয়ে আলাপ করি। তো তারা রাজি হলেন না। এবারে যাচ্ছি আলিপুর চিড়িয়াখানার 150 ইয়ার সেলিব্রেশনের জন্য যে ওয়াক ইন এভিয়ারিটা করেছে তার মধ্যে আর কি। এই হলো আলিপুর চিড়িয়াখানার 150 ইয়ার সেলিব্রেশনের জন্য নতুন চমক, ওয়াক ইন বার্ড এভিয়ারি। এখানে অভিনব ব্যাপারটা এটাই যে তুমি থাকবে এই কাঁচ ঢাকা ঘরের মধ্যে, আর পাখিরা থাকবে বাইরে উন্মুক্তভাবে। তারপর পাখিরা গান গাইবে। কি গান গাইবে বলো তো? খাঁচার ভিতর অচিন মানুষ কেমনে আসে যায়। যাই হোক, ওয়াক ইন এভিয়ারিতে ঢুকে কিছু হাঁস আর ককটেল পাখি দেখে নিলাম। হঠাৎ আমার চোখে পড়ল ময়ূর, আর আমি লালমোহন গাঙ্গুলির মতো বলে উঠলাম, বাহ, ন্যাশনাল বার্ড। এটা শোনার পর সারসটা হিংসায় কেন জ্বলে গেল আমি বুঝতে পারলাম না। এটা আমি এক্সপেক্ট করিনি। দেখো, জাগুয়ার নিজে গাছ থেকে নেমে এলো শুধুমাত্র আমার ক্যামেরায় পোজ দেবে বলে। তো এটা একটা মানে মাইন্ড ব্লোয়িং ব্যাপার ঘটে গেল আমার সামনে। তো তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দাও। দেখো, জাগুয়ারও কিন্তু এসে সেটাই বলছে। এবারে চলো বেশ কিছু বেড়াল দেখে নেওয়া যাক। যদিও এগুলো আমাদের বাড়ির পাশেই থাকে, তাও দেখলাম এগুলোকে আলিপুর চিড়িয়াখানায় ধরে রেখেছে। কেন বুঝতে পারলাম না। এই সাদা বেড়ালটা এতটা কাছে এসে যাওয়ায় মানুষরা এগে থেকে হালুম হালুম আওয়াজ শুরু করতে থাকলো।
এই বিড়ালটা আবার আমার হাতে পায়ে ধরে অনুরোধ করলো যে সে আলিপুর চিড়িয়াখানায় বন্দি হয়ে আছে, এই খবরটা যেন তার রিলেটিভদের আমি না জানাই। এরপরেই দেখতে পেলাম কিছু নেকড়ে রাজুদার পকেট পরোটা খাওয়ার জন্য দৌড়োদৌড়ি করছে। এটা শোনার পর হায়নাটা হাসতে হাসতে বেরিয়ে এলো। এরপরে আমার চোখে পড়লো এই বন্য শূকরটা, যেটা কিনা জলেও চড়তে পারে। সেটা চাক্ষুষ প্রমাণ আমি পেলাম, দেখো তোমাদের সামনে আমি তুলে ধরছি। হঠাৎ করে আমার চোখ পড়ে গেল সাদা ময়ূরের দিকে। সে দেখলাম চুলকাতেই ব্যস্ত। এদিকে কিন্তু ময়ূরী সুন্দরভাবে হেঁটে র্যাম্প ওয়াক করে দেখালো। তোমরা কি এর আগে কখনো ব্ল্যাক ভালচার দেখেছো? এই প্রথম আমি এই পাখিটির দর্শন পেলাম। পশু পাখি নিয়ে এত মজা করার জন্য ধনেশ উড়ে এসে আমাকে গালিগালাজ করতে লাগলো। যাই হোক, আমি সেই দিকে পাত্তা না দিয়ে পশুরাজ সিংহের খাঁচার সামনে চলে গেলাম। এই সব করতে করতে আমার খুব খিদে পেয়ে গিয়েছিল, তাই জন্য একটা দোকান থেকে বাঘের দুধের তৈরি করা আইসক্রিম খেয়ে নিলাম। খাবার পরেই চলে গেলাম হাতি দেখতে। দেখলাম হাতিরা জল ছিটিয়ে ছিটিয়ে নিজের জায়গাটা পরিষ্কার করছিল। এই প্রাণীটাকে দেখে তো আমি একেবারে অবাক হয়ে গেলাম। মানে এটা কি গলা লম্বা ছাগল? তোমরা কমেন্ট বক্সে জানিও তো এই প্রাণীটার নাম কি। প্রথমবারের জন্য আমি এরকম প্রাণী দেখছি। তারপরেই দেখলাম সেই গলা লম্বা ছাগলগুলো অশ্লীল কাজকর্ম করতে ব্যস্ত, তাই আমি সেখান থেকে চলে গেলাম। আলিপুর চিড়িয়াখানার যা ভোল দেখলাম সম্পূর্ণ পাল্টে গেছে, তাই 150 ইয়ার সেলিব্রেশনের উপলক্ষে তোমরাও কিন্তু ভিজিট করো, দারুণ লাগবে। পশু পাখিগুলোকে তো দেখতে পেলে তোমরা, একদম সামনাসামনি চলে এসেছিলো। তো ক্যাঙ্গারুটাই যা তুলতে পারলাম না। তো আরও এরকম ব্লগ দেখার জন্য চ্যানেলটা কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিওটাকে লাইক করে দিও।